এবার কোনো ব্যাপার না, গুলির মাংস শুয়ার একদিন নিয়েছে, সেদিনকার হরিংও নিয়েছে, কিন্তু ওরা বলছে যে এটা মিলেই ওইলে ব্যবসা করবে। আমরা তো সাধারণ হরিং ধরছি, এখন আমরা ভালো হয়ে গেছি, এখন আমাকে যদি সরকার ক্ষমা না করে তাহলে আমাকে জেলে ভরিয়ে থুক। 3 বছর করছি এই লাইনে জড়াইছি। আমি ডাকাত যাইছি, তখন ইয়ান বয়স, ডাকাত যাইছি, এখন শুনি যে এখানে হরিং বেছে। আমার একটু শখ জাগছে, আমি জীবনে খাই না, আমার শখ জাগছে আমি একটু হরিংয়ের গোস্ত খামো। আমি খোঁজ লইতে 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 পাইছি বাড়ি, যেন সেই বাড়ি বেচা কিনে হয়। কারণ সেখান তো ইয়ান বয়স, তখন তো মানে আরও যেন আমার সমবয়সী ছিল, তাকেও তারা খোঁজ লইতে পাইছি। পাওয়ার পর আমি গাড়ি গেলাম, যাইয়া আমি কইছি পহেলা শিকার হয় না। তারপর হলে আমি 500 টাকা হালাই থুইছি আমার সামনে, যে আমার 1 কেজি মাংস দিয়ে আমি এই টাকা ফালাই থুই গেলাম। এই পরে দেখি না আমার বাড়িতে মাংস আইছে, আমার পর তারপর ওইটা মাংস দিয়া যখন পাক করে তখন ছবি করছে। ছবি করার পর আমার বলে যে মনির তোদের বাড়ি হরিংয়ের গোস্ত রাঁধছো আজকে। আমি কি করেন? হ্যাঁ তো আমি দিয়েছেন। আমি দিয়েছি, কোনো প্রমাণ আছে? এই দেখ আমার কাছে প্রমাণ আছে, তোর নামে তো মামলা। আমি কই ভাই এইসব কাজ করিস না, এইসব কাজে আমরা কোনো জড়িত নাই, আমাকে ভাবা জড়াস না। কয় না ভাই কোনো কাম হইবে না, এইসব তোমার নাম মামলা। এবার আমি একটু মানে ওর সাথে মেশা দিলাম আর কি। মেশা দেওয়ার পর কয় তাই চল আজকে একটু যামু ধরতে। আমি আবার টাকা যামু, তাই কই তাই লন কিরম কি ধরেন আমি একটু দেখি। এই দেখতে দেখতে মানে আমি ধরতে গিয়েছি, সেদিনকে পাই নাই না, ভাবুন তো আমি আর ওদিকে যাইটি না। কয় তুই যাও না, কেমন ফোন দিলেও তো ফোন রিসিভ করো না, এখন ওরিং ধর্ম তুই যাওটাও না, মানুষজন কম। কই না আমি ও কাজ করবো না, আমি ঢাকা চাকরি করি, রড মিলে চাকরি করি, আমি এসব কাজ করবো না। আমি তো ঢাকায় কাজ করতে পারি, আমি সেই সব জায়গায় ভালো বেতন পাই, 18-19 হাজার টাকা বেতন পাই, আমার সেইটি চলে যায়। আর এতে আমি এই এক গেছেন কিছুই তো পার নাই, এরকম সময় তো পাইবেন না। কয় না তোর যাইতে এই দেখ তুই যে না দোয়া পাস এই দেখ জাতি ফরেস্টারে দিই তোর নাম মামলই। আমি তো আত্মা ধরাধরি, কারণ আমার ছবি দেখছি, আমি যেরকম ওরা যেরকম ফান্ড পাচ্ছে ওইভাবে আমি সেভাবে যে ফান্ড আবার পাচ্ছি সেটা ছবি করছে, তাহলে আমি গিলটি না। এই আমার অনেক ই করার পর আমি ওই লগে আস্তে আস্তে জড়িত হয়ে গেলাম। আমার করে চাকরি মানে যে কয়েকদিন টাইম ছিল আমার ওটা চাকরি নামটা কাটিয়ে গেছে, আমার পরে চাকরি আনলে না। তারপর আমি অনেকদিন ধরলাম, ধরার পর এরপর আমি আর ধরবো না। ও এর মধ্যে আবার আমি মানে মাঝখানে 1 বছর ওর সাথে মিশেও নাই, কিছুও না, যাইও নাই। তারপর একদিন শুনছি যে মানে সন্ধ্যার পর দেখি যে অনেক লোকজন যায়, ফরেস্টার আলামিনার মানে অনেক মানুষজন নদীতে যায়। যাইয়া আমি বসা, আমি মানে নদীতে কাজ করি, আমার আরো দ্বারে তেল লইবে, আমি সেই তেল লই গাঙে যাবো। আমার কয় মনির ভাই এদিকে আসেন। আমি যাই, এর মধ্যে আরো দ্বারে ফোন দিয়েছে, কয় তোর তেল লইয়েছি, তেল নেই। এর মধ্যে আমার ফোনটা লই গেছে, সেই ফোনটা নিয়ে আমার একটা মামলা দিয়েছে। মামলা দেওয়ার পরে 4-5 দিন পর আবার আমার ফোন দিয়েছে, এদিকে মামলা একটা হয়েছে, হাতে কী হয়েছে? ও মামলা সব আমি চালামু, টাকা যত লাগে আমি দেবো, তোরা এদিকে গেছি। পরে আবার ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকিয়া লড়ান দেশে পায় নাই। এর মধ্যে মনে করেন মাল কিছু পাইছে, হাত সে রাহে হইলে আড়ানি রাহে, আর আড়ানি দেয় সবাই। সেই আড়ানি দিলে মনে করেন ফরেস্টার এগো সবার বাদ দেয়, আর ও রাহে। আর ওই আড়ানিতে আমরা যে কয়জন মানুষ, ওই কয়জন আর কি বাক করিনি। এখন আমি হইলে আবার পরে ধর্ম না, কই না এতে আমি নাই, আমি হইলে রিদান দিছি, আমার রিদান দান দেওয়া লাগবে, বদলা সদলে আমি হইলে অতে নাই। ফিরি আমার বাড়ি ডোয়া থুই আমার ধরাই দিছে, আমি জেল খাটিয়েছি। আমরা 7 কালে নিয়েছেন, আমি সেখানেও বারবার বলছি যে এটা ষড়যন্ত্র করছে, সেটাও করছে। এখন রাস্তায় তো আমি হাঁটতে পারি না, রাস্তায় দিয়ে হাঁটতে পারি না। এই যে না বাদশা নাকি ওর বাড়িতে ডোয়া ধরাই দিছে, বাদশাহ ওই কাজ করতো, বাদশাহ ভালো হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, এখন আমাকে নামে মামলা দিয়েছে একটা, এখন আমার আবার একটা দিয়ে কালকে আইছে। হ্যাঁ, আর রাস্তায় দিয়ে হাঁটতে পারি না, দাহান লইয়ে পরে যে আমাদের বাড়ির সামনে হাঁটতে পারবি না, আমাকে নামে সব কইয়ে দাও, আমাদের বাড়ির সামনে হাঁটতে পারবি না। এই আর মাইয়া ও এরা কয় নারী নির্যাতন মামলা দেবে, বিভিন্ন মানে হুমকি দিতে আছে। আর আমরা এই কাজ করছি, এখন আর করবো না, এই জন্য আমাকে অনেক চাপ সৃষ্টি হইতে আছে। এই যে আমরা 7 কাঠা দিতে আছি, এত আমাকে অনেক চাপ সৃষ্টি হবে, এতে আমাকে নামে মামলা হবে, এটা শুনবে যে না মামলা হয়েছে। আর ওর বাড়ি ডোয়া পাইছে, ও মেন লোক, সেই লোকের মামলা হয় না, উল্টো বাড়ি দেখা যায় আমাকে নাম মামলা দেয়। তাহলে ক্ষমতা তো সরকার তো শেখ হাসিনা না, সরকার ওই কথায় সব জাতি চলে, তাহলে তো সরকার আমাকে নামে মামলা হয়, আর নামে মামলা হয় না। যে মেন তার নামে যদি মামলা না হয়, তাহলে যে খুদকুরা সেই নামে মামলা হয়, তাহলে সরকার আর বইলে আর কি হইবে। যেরকম ডাকাইতে যাতে সাধারণ ক্ষমা পায়, আমরা তো সাধারণ হরিং ধরছি, এখন আমরা ভালো হয়ে গেছি, এখন আমাকে যাতে সরকার ক্ষমা না করে তাহলে আমাকে জেলে ভরিয়ে থুক, তা তো আমরা খুশি, কারণ এই কাজটা আর করবো না। কত বছর হরিণ শিকার করছেন আপনারা? আমি 3 বছর করছি।
3 বছর করছে। কি পরিমাণ হরণ পেয়েছেন আসলে? সেটা তো আর বলা যাবে না, ওরা তো আর বলা যাবে না এইভাবে পাইছে, ওরা বলা যাবে না। সেটা আমি দেখি না, দেখা যায় সবসময় তো আর আমি যাই না, মাঝে মাঝে যাই, যারা এই টিম কাছে পরে যায় না তারা মিক্সার করতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ হ্যাঁ, খাওয়াইতে পারে, কিন্তু আমি সেটাই ছিলাম না। খাওয়াইতে পারে, কোনো ব্যাপার না, গইলের মাংস খাওয়াইছে নাকি সেটা বলতাম না, কিন্তু সুগার একদিন নিয়েছে, বলছে যে নমকও দেবে, এই আর সেদিনকার ওরিংও নেছে। পরে আমি ওই লোকের মানে যারা পুরনিও তারা বলছে ওই লোক মিলেইবে, কিন্তু আমার নিজের চোখে আমি দেখিনি। এই আমার নিজের চোখে দেখি না, কিন্তু ওরা বলছে যে এটা মিলেই ওই ব্যবসা করবে।